হ্যালো এভরিওয়ান, আমি শিল্পা। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল কিপ ইন টাচ। তো আমি আজকে আমার স্কিন কেয়ারের একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। মানে আমার ডেইলি স্কিন কেয়ার রুটিন বলতে পারো। তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে আমি স্টেপ বাই স্টেপ কি ইউজ করি। আর এই রুটিনটা আমি মোটামুটি প্রায় দিনই ফলো করি। কিছু কিছু দিন মিস হয়ে যায়, কিন্তু এই রুটিনটাই থাকে মোটামুটি। তো চলো আর দেরি না করে শুরু করি। তো ফার্স্টে আমি ইউজ করি হচ্ছে ফেস ওয়াশ। আর ফেস ওয়াশ দিয়ে আমি আমার পুরো ফেসটাকে ক্লিন করে নিই ফার্স্টে। তো আমি ফার্স্টে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করেই এসেছি অলরেডি মুখটা। তো আমি ইউজ করি এই ফেস ওয়াশটা। এই ফেস ওয়াশটা আমাকে আমার স্কিনের ডক্টর প্রেসক্রাইব করেছিল। অ্যাকচুয়ালি আমার স্কিনে মাঝখানে খুব প্রবলেম হচ্ছিল, খুব র্যাশ হচ্ছিল। তো আমি স্কিনের ডক্টরের কাছে গেছিলাম, তো উনি আমাকে এই ফেস ওয়াশটা প্রেসক্রাইব করেছে। তো আমি তারপর থেকে এই ফেস ওয়াশটাই লাগাই। তোমরা তোমাদের স্কিন অনুযায়ী যে ফেস ওয়াশ ইউজ করো, তোমাদের স্কিনে যেটা স্যুট করে তো সেটাই তোমরা লাগাতে পারো। আমি এটা লাগাই বলে যে তোমাদেরও এটা লাগাতে হবে এরকম কোনো ব্যাপার না। তো এটা আমি এই ফেস ওয়াশটা আমি লাগাই। তো এটা দিয়ে আমি ফার্স্টে মুখটাকে ওয়াশ করে এসেছি। তো নেক্সট স্টেপে চলে যাই, চলো। তারপর যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে টোনার। আমি ইউজ করি লোটাসের কিউকাম্বার টোনার। আর এই টোনারটা আমার স্কিনে ভীষণই শ্যুট করে। অ্যাকচুয়ালি আমার স্কিনটা না কম্বিনেশন স্কিন। মানে গরমকালে প্রচণ্ড অয়েলি হয়ে যায়, আর তোমার শীতকালে প্রচণ্ড ড্রাই হয়ে যায়। তো এখন ফেস ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করে আসার পর আমার প্রচণ্ড ড্রাই ড্রাই লাগছে। তো এই টোনারটা আমি ইউজ করি। তোমরা তোমাদের স্কিন অনুযায়ী যে যেই টোনার ইউজ করো, বা কেউ যদি টোনার ইউজ না করেও থাকো, আমি তো বলবো অবশ্যই যে কোনো একটা টোনার স্কিন অনুযায়ী ইউজ করা উচিত তোমাদের। তো আমি এই টোনারটা ইউজ করি। তো চলো এই টোনারটা এখন ফেসে অ্যাপ্লাই করে নিই। এটা এখন অ্যাপ্লাই করা হয়ে গেছে, আর আমি কিছুক্ষণ ওয়েট করব এটা ড্রাই হয়ে যাওয়ার জন্য। এটা তো তোমরা দেখতে পাচ্ছ আমার টোনারটা ড্রাই হয়ে গেছে। এবার আমি নেক্সট স্টেপে চলে যাব। তো নেক্সট স্টেপ যেটা হচ্ছে সেটা হচ্ছে ফেস সিরাম। আর আমি ফেস সিরামের জন্য যেটা ইউজ করি সেটা হচ্ছে এই সিরামটা। এটা হচ্ছে গার্নিয়ারের ভিটামিন সি সিরাম। আর এই সিরামটা না সত্যি খুবই ভালো। আমি জাস্ট কিছুদিন হলো এটা আমি ইউজ করছি। এই সিরামটা আমি জাস্ট ট্রাই করার জন্য নিয়েছিলাম, কিন্তু আমার স্কিনে এতটা স্যুট করে গেছে যে কি বলবো। তো আমি এই সিরামটা ইউজ করি। তো চলো ফেস সিরামটা অ্যাপ্লাই করে নিই। তোমরাও কিন্তু তোমাদের স্কিন অনুযায়ী ফেস সিরাম ইউজ করতে পারো। তোমরা যে যেটা ইউজ করো সেটাই করবে। আর যদি কেউ ফেস সিরাম এখনো পর্যন্ত ইউজ না করে থাকো, তো এটাও ট্রাই করে দেখতে পারো। কি যে বলছি আমি। এটা জাস্ট কয়েক ফোঁটা লাগিয়ে নিলেই হয়ে যায়। তো আমার পুরো মুখে সিরাম অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো এবার আমি নেক্সট ইউজ করব হচ্ছে ময়শ্চারাইজার। তো আমি আবারও এই ময়শ্চারাইজারটা দেখাচ্ছি। এটাই আমি ইউজ করি, আর এটাও ডক্টরের প্রেসক্রাইব করা ময়শ্চারাইজার। এটাও যখন আমার স্কিনে প্রবলেম হয়েছিল, তো আমি বেসিক্যালি স্কিন প্রবলেম হওয়ার সময় ডক্টর আমাকে বলে দিয়েছিল যে অন্য কিছু না লাগাতে। ডক্টরই আমাকে ফেস ওয়াশ, সানস্ক্রিন আর ময়শ্চারাইজার তিনটেই সাজেস্ট করেছিল, তো ওটাই আমি লাগাই। তো এটাও ডক্টরের সাজেস্ট করা ময়শ্চারাইজার, এটাই আমি অ্যাপ্লাই করি। তোমরা যে যার ময়শ্চারাইজার ইউজ করতে পারো স্কিন অনুযায়ী। তো চলো এটা আমি অ্যাপ্লাই করে নিই। তো এবার লাস্ট যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে আমার সানস্ক্রিন। তো সানস্ক্রিনটাও আমি একটু আগেই বললাম, এটাও আমার ডক্টরের প্রেসক্রাইব করা। তো
এটাই আমি ইউজ করি। তো চলো এটা আমি ইউজ করে নিই, তোমরাও যে যার মতো সানস্ক্রিন ইউজ করতে পারো। আমি আগে লোটাসের সানস্ক্রিন ইউজ করতাম, কিন্তু আমার মুখে একটু প্রবলেম হয়েছিল স্কিনে, তো তারপর থেকে ডক্টরই বলে দিয়েছে যে এগুলো ইউজ করতে, তো আমি এটা ইউজ করে নিই। যাই হোক, আর এখন যা গরম পড়ে যাচ্ছে, আস্তে আস্তে সানস্ক্রিন তো ইউজ করাটা খুবই জরুরি। ব্যাস, আমার তো স্কিন কেয়ার কমপ্লিট। এবার আমার যেটা কেয়ার করতে হবে সেটা স্কিনের সাথে সাথে আমার লিপ কেয়ার। তো লিপ কেয়ারের জন্য আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে এই লিপ বামটা। আর এই লিপ বামটা খুবই ভাল লাগে আমার। স্মেলটা তো দারুণ, বেশ বাবুল কাম টাইপের স্মেল। আর এটা আমি জুডিও থেকে নিয়েছি। তো জুডিওর এই লিপ বামটা আমার খুব পছন্দের, তো এটাই আমি ইউজ করে নিই লিপ বাম। আর রাত্রিবেলা তো প্রচণ্ড ঠোঁট ফেটে গেলে আমি বোরোলিন লাগিয়েও শুয়ে পড়ি। আর আমাদের এখানে জানো, মানে উড়িষ্যাতে এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম শীতকালে ঠোঁট ফাটে, হাত ফাটে, মুখ ফাটে, আর এখানে শীতকালে তো অতটা ফাটে না। এখানে এখানে মেনলি ঠোঁট ফাটে গরমকালে। আমি যখন এখানে প্রথম এসেছিলাম তখন গরমকাল আসতেই দেখছি আমার ঠোঁট ফেটে যাচ্ছে। আমি তো বুঝতেই পারছিলাম না এই কী হচ্ছে, গরমকালে ঠোঁট ফাটছে। তো এটাই সবার কাছে জিজ্ঞাসা করলাম, তো এটাই এখানকার এসে মানে এখানকার আবহাওয়াটা না খুব শুষ্ক, তার জন্য এখানে গরমকালেও ঠোঁট ফাটে। আর প্রচণ্ড পরিমাণে শীতকালের থেকে বেশি ঠোঁট ফাটে, তো তার জন্য লিপ বাম সব সময় ইউজ করতে হয়। এই যে আমি তোমাদের সাথে এতক্ষণ লিপ বাম না লাগিয়ে কথা বলছি, এখন আমার মানে লিপসটা অলরেডি ড্রাই হয়ে গেছে। তো চলো, ডান, আমার স্কিন কেয়ার কমপ্লিট। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর এরকম ভিডিও যদি তোমরা আমার থেকে দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানিও। আর আমি ভাবছি এবার তোমাদের একটু হেয়ার কেয়ার ভিডিও তোমাদের জন্য শেয়ার করি। তোমরা কি আমার হেয়ার কেয়ার ভিডিও দেখতে চাও? দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা যদি স্কিন কেয়ারের জন্য আমাকে কিছু সাজেস্ট করো তো করতে পারো, আমি সেটা অবশ্যই ট্রাই করব অ্যাপ্লাই করার। তো চলো, আজকের মতো এটুকুই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। টাটা।